আব্দুল্লাহ, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। একটা শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন, এখনো আপনার কথাটা শুনবে কিনা 7 বছর বয়সে, এই জন্য ওরে 7 বছর আগে থেকেই তরবিয়ত শিখাইতে হবে। ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে, ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে। শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে, হঠাৎ চিন্তা করবে ঘটনা কি, আম্মা কি করে, এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায়। মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন, আপনার শিশু যেন আপনার দিকে তাকায়। দেখবেন মাঝে মাঝে 1.5-2 বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে, দেখবেন। হ্যাঁ, শিশু মানুষ। এবার দেখে আপনি ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াবে। রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান, এবার ও এইভাবে দেখে আপনি কি করেন রুকুতে, এইভাবে দেখে দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর হাতের কর গণতেছেন, এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে আর কর গণতেছেন, ও এমন করে। যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন, হ্যাঁ, এমন করে আপনি শুকরিয়া আদায় করবেন, আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায় না দেওয়া, বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? ফাইন্না ফীহিম আদ-দাঈফ ওয়াল মারিদ ওয়াস সাগীর ওয়াল কাবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহিম আদ-দাঈফ, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। 2 নাম্বার, আল মারিদ, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, আস-সাগীর, মুসল্লিদের মাঝে শিশু আছে। 4 নাম্বার, আল কাবীর, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? 4 শ্রেণীর। নবী বলছেন এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। 1 নাম্বার, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষম দুর্বল ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর, শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া। ইনসানিয়া ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, এই 1000 মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন, এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন। কিসের গুরুত্ব? না বলেন, জোরে বলেন। মক্তব, মক্তব, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন
সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে, সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে। মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই। এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এই মক্তবের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা, মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে। আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, মসজিদ ভিত্তিক মক্তব। আগে 150-200 ছাত্রছাত্রী হতো, এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, বলে না? বইলাও আনা যায় না। তাহলে 19 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া। 20 নম্বর শিশুর সাথে খেলাধুলা করা। বলেন তো একটু সবাই, কি করা? খেলাধুলা করা। এই বাক্সটা বাসায় যখন থাকেন, ওই বাক্সটা আর বেশি চালায়েন না। ওই যে একটা বাক্স আছে না, এটা ঘরে থাকলে এটা ডয়ারে রেখে দিন। ছেলেরে মেয়েদের সাথে একটু খেইলেন, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। আপনি এত ব্যস্ত মানুষ, অফিস থেকে আইসা তখনও বলেন এই সারাদিন অফিসে ছিলাম, ওদেরকে একটু সামলাও তো, তুমি ব্যস্ত আছি না। আপনি অনেক ব্যস্ত, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবীর বাসায় দাওয়াত খাবে। হঠাৎ দেখে হুসাইন ইয়ালআবু ফিস সিক্কা, ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে, নবীজি কি করলেন? সবার সামনে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুল গোলাম হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায়, আরেকবার এদিকে পালায়। নানাও ধরার জন্য এদিকে যায়, আবার এদিকে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে। ইউলাইবু, নবীজি তার নাতির সাথে খেলতেছিলেন। ওয়া ইউদাহিকু, তার সাথে হাসাহাসি করতেছিলেন। হযরত হুসাইনও নানারে ধরতে দিতেছে না। একবার এদিকে যায়, নানাও ধরতে যায়, আবার এদিকে যায়, নানাও ধরতে যায়। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। কি করলেন? এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর নবী বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে কে কার সাথে খেলছে? এই জন্য বাচ্চাদের সাথে ঘরে একটু খেলাধুলা করেন, তাহলে ওরা আর এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের। কয় নাম্বার গেল? 20। 21 নম্বর শিশুকে মহব্বত করা, ভালোবাসা। বাচ্চাকে ভালোবাসেন যে, এটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমার ছেলেটাকে খুব ভালোবাসি, এটা আল্লাহকে বলবেন। বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসলেন। আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবী আয়েশা বলতেছে, আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায়? আমার ভাইটা কোথায়? আমার নাতি কোথায়? মানে হলো হযরত হাসান, উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো বললেন লুকা কোথায়? লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান আসলেন। আসার পর ফালতাজামাহু, নবীজি হযরত হাসানকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যে ভালোবাসবে, আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার শিশুকে রানে বসানো। রানে রানে এইভাবে রানে বসাবেন শিশুকে, রানে বসায়া আদর করবেন, ছোট্ট মানুষ। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা।
উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধইরা এক রানে বসাই দেন, আরেক নাতি হাসানকে আরেক রানে বসাই দেন। মনে রাখবেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, এই দুই নাতিকে দুই রানে বসাইছে। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে এবার বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন, দয়া করেন। আমি নবী আপনাকে বললাম, আমি ওদেরকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়ার চাদরে আবদ্ধ করে দেন। কয় নাম্বার গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা, যে কোনো শিশুকে স্নেহ করবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। এই জন্য শিশুকে স্নেহ করা, যার শিশুকেই রাস্তাঘাটে দেখবেন একটা হাসি দিবেন, ওর মনটা যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, রব আপনার উপর খুশি হয়ে যাবে। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, এই 10 জনের কাউকে আমি কখনো চুমা দেই না। فقال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم। নবীজি বললেন, তুমি এটা কি বললা? তোমার 10 জন সন্তানকে তুমি চুমা দাও না? আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, দয়া না করো, তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে কি শিখলাম? শিশুকে চুমু দেওয়া, সন্তানদেরকে চুমু দেওয়া, আদর করা, এগুলো 24। 25 নাম্বার, কিছু খাবার দাবার যখন খান, ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে, ও আপনার পাশে থাকলে ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলুক, আর যদি আপনারে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খেয়ে ফেলুক। হাদিসটা মন দিয়ে শুনেন। ইদা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো, সাহাবায়ে কেরাম কি করতেন? বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন। নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন? এই গাছের ফলটাকে ওয়াদাআহা আলা আইনাই, চোখের উপর রাখতেন, ওয়া শাফাতাই, ঠোঁটের উপর রাখতেন। চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন, আল্লাহ প্রথম ফলটা, এটাতেও আপনি বরকত দান করেন, বরকতের দোয়া করতেন আর কি। গাছের শেষ ফল, বাগানের শেষ ফল, ওটার মধ্যে আপনি বরকত দান করেন, ওটাও আপনি বরকতি বানায়া দেন, এরকম দোয়া করতেন। আরো অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। এটা করার পর নবী কি করতেন? সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও, খেয়ে ফেলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন, শিশু খেয়ে ফেলতেন। কি বললাম? খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয়, তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে, তাহলে ওরে অগ্রাধিকার দিবেন, খাইলে খেয়ে ফেলুক। আর যদি আপনার মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খা। কয় নাম্বার গেল? 25। 26 নাম্বার, এটা সবাই আমার সাথে বলেন, শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন না শিশুর সাথে। আবু দাউদের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, নবীজি আমাদের বাসায় আছে, আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিবা? আমার মা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। فقال رسول الله صلى الله عليه وسلم لو لم تعطيه شيئا كتبت منك عند الله كذبا,
তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা এদিক সেদিক না তাকাই, বয়ান তো শোনা যাইতেছে, কি বলেন? বাস বয়ান শুনতে। আপনারা যদি সময় লস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, কিন্তু আমি তো সেরে দিব সময়ের মধ্যে, এই জন্য সময় লস করে না, পুরো বয়ানটা শুনেন। তাহলে 26 নাম্বার, শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ডাকলেন নবী আমাদের বাসায়। আমার মা ডেকে বললেন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব, যেটা আমরা বাংলাদেশিরা বলি, এদিকে আসো আব্বু, আম্মু এদিকে আসো, মজা দিব, এভাবে বলি। আসার পর যদি না দিই, মিথ্যা কথা। নবী বললেন, তুমি যে তোমার ছেলেকে ডাকলা, ডাকার পর যদি তুমি তাকে কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে এই ধরনের মিথ্যা শিশুর সাথে বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 27 নাম্বার, শিশু সন্তানকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি নিয়ে টান দিবে, আপনার জামাটা টান দিবে, আপনার টুপিটা টান দিবে, আপনার পাগড়ি টান দিবে শিশু, ওরে এটা করতে দিয়ে, ও টান দেখ, ও মজা পাইলে আপনার পাগড়িটা একটা টান দেখ, ওরে দিয়ে যে নাও পাগড়িটা ধরো, টানো। হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, সহিহ বুখারীর 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। নাম কি? উম্মে খালেদ, একটা মহিলা। তো তিনি বলেন, সাহাবী আর কি, তিনি বলেন, আমি শৈশবে আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একটু মন দেন, নবীজির কাছে যাওয়ার পর আমার শরীরে তখন একটা জামা ছিল, আলাইয়া কামিসুন আসফার, একটা হলুদ জামা। আমার এই হলুদ কালারের জামা দেখে নবী বললেন, সানা 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 সানা, এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, সুন্দর সুন্দর। মানে জামাটা নবীজি বললেন সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলেন, তখন আমি কি করলাম? জাহাবতু আল্লাহ আবু বিখাতামিন নুবুওয়া, আমি নবীজির কাঁধের উপরে যে মোহরে নবুয়তটা আছে কাঁধে, এই মোহরে নবুয়ত, যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। এই ছোট মেয়ে বলতেছে, আমি যখন নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম, জাজারনি আবি, আমার আব্বা আমারে ধমক দিলেন, এই কি করো তুমি? নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, আরে মেয়েটাকে খেলতে দাও, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, এই জন্য তুমি ধমক দিছো না, ওরে খেলতে দাও, ও যেহেতু আনন্দ পাইতেছে, আমার মোহরে নবুয়ত নিয়ে সে খেলুক। মোহরে নবুয়ত হলো কাদের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত নিয়ে খেলতেছিল। নবী বললেন, তাকে এটা নিয়ে খেলতে দাও। আল্লাহ রাসূল একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন। কয় নাম্বার গেল? 27। 28 নাম্বার, শিশু সন্তানকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। বলতে পারে, হুজুর শিশুর তো গুনাহ নাই। হ্যাঁ, গুনাহ নাই, তবে ওর মস্তিষ্কে বসে গেলে কিছুদিন পরে বলবে, আব্বা এটা কিনে না দিলে আত্মহত্যা করবো বলবে। এই জন্য গুনাহের কিছু শিখায়েন না ছোটবেলা থেকে। যদিও 3 শ্রেণীর গুনাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফিআল কালামু আন সালাসা, 3 জনের গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 2 নাম্বার, আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এ হলো 3 শ্রেণীর গুনাহ নাই। কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না? গুনাহের কিছু শিখাবো না। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া। কয়েকজন শিশু খেলতেছে, তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। যেমন আমি তো সহ্য করে নিতেছি, আমার পরে আলোচকরা সহ্য করবে না, এখানে বৈশা যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলো দেখলে চোখে সমস্যা হয়, বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলান্টিয়াররা আস্তে ধীরে ওদেরকে মাঠ থেকে সরান। আমি সহ্য করে নিচ্ছি, অন্যরা সহ্য করবে না।